গেল বছর 5ই অক্টোবরের বন্যায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক রাস্তা এবং সেতু। ধূপগুড়ির গয়ধারকোটি গ্রাম পঞ্চায়েতের কুল্লাপাড়া এলাকায় 2 বুথের মাঝখানে থাকা ব্রিজটিও বন্যার প্রবল স্রোতে ভেঙে পড়ে। 4 মাস কেটে গেলেও এখনও শুরু হয়নি নতুন ব্রিজ তৈরির কাজ। 2 এলাকার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা এখন একটি অস্থায়ী বাঁশের সাঁকো। তবে সেটির অবস্থাও অত্যন্ত নড়বড়ে। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয়রা। অভিযোগ, ইতিমধ্যেই ঘটেছে একাধিক ছোটখাটো দুর্ঘটনাও। বলছি, পাকা সেতুটা কি বন্যায় ভেঙেছিল? হ্যাঁ, তারপর থেকে কোনো উদ্যোগ নেওয়া দেখছিলেন কোনো সরকারের? পাকা ব্রিজের পরে এই যে এই ব্রিজটা দিল, তো তাতে তো এই ব্রিজটাও ভেঙে গেল। এখন তো পাকা ব্রিজ কবে হবে সেটা তো আমরা জানি মানে না। এখন কি এই ব্রিজ নিয়ে এই ব্রিজ দিয়ে যাতায়াত? হ্যাঁ, এই ব্রিজটাই আমাদের ভরসা। বলছি, এই গ্রামে যদি কোনো প্রসূতি মা বা গর্ভবতী মা কোনো কারণে বেমার হয়ে পড়েন হাসপাতালে, তখন কীভাবে নিয়ে যান? কোনো উপায় নাই, এখন কোন দিক দিয়ে যাবে? এই রাস্তা ছাড়া তো আর কোনো গতি। মানে হাসপাতালে যেতে হলে অনেকটা ঘুর পেতে যেতে হয়। হ্যাঁ, ডাকুমারি দিয়ে যেতে। তা আগুন লাগার মতো যদি ঘটনা ঘটে তখন দমকল কি আসতে পারবে, পৌঁছাতে পারবে এই এলাকায়? না, ওই ডাকুমারি ছাড়া ঘোরার মতন আর কোনো ব্যবস্থা। মানে ঢুকতে ঢুকতে আগুন পুড়ে শেষ হয়ে যাবে। কি চাইছেন আপনারা? আমাদের এই রাস্তাটা হোক আর ব্রিজটা কমপ্লিট করুক। এই যে এখনই একটা লোকের অ্যাক্সিডেন্ট হলো, পা কাটলো, আপনি তো এইখানে দেখলেনি। এই টুনাকেও দেখিয়ে দিন, এই যে পা কাটছে যে ব্রিজ। বলছি, এই যে বাঁশের যে সাঁকোটা রয়েছে, এটা তো বর্ষার সময় এটা তো ভেঙে যাবে, থাকবে না তো বর্ষাতে। তখন কীভাবে যাতায়াত করবেন? তখন দেখা যাবে প্রশাসন, পুলিশ প্রশাসন নেতা কীভাবে আমাদের দায়িত্ব নেয়, কীভাবে তারা ব্যবস্থা করে। বলছি, এই পাকা সেতুটা নির্মাণের জন্য কি কাউকে এখানে এই এলাকায় আসতে দেখেছেন কোনো সরকারি? একবার আসছিল, সেটা হলো সয়েল টেস্ট করে গেছে, তারপরে আর। ব্রিজ ভেঙে যাওয়ায় অ্যাম্বুলেন্স এবং দমকলের মতো জরুরি পরিষেবাও ব্যাহত হওয়ার জোগাড় বলে স্থানীয়দের অভিযোগ। বাধ্য হয়ে অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি বাড়ছে খরচও, জানাচ্ছেন গ্রামবাসীরা। ভাঙা ব্রিজকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে উন্নয়নের প্রচার হলেও বাস্তবে ব্রিজ নির্মাণের কাজ শুরুই হয়নি। অন্যদিকে তৃণমূলের দাবি, ব্রিজ নির্মাণ একটি দীর্ঘ প্রক্রিয়া। টেন্ডারের কাজ শেষ হলেই দ্রুত কাজ শুরু হবে। না না, বাসে ব্রিজে গাড়ি চলে কি? এটা কত মানুষের সমস্যা হচ্ছে? এখানে প্রচুর, এখানে মোটামুটি 2-3-4টা গ্রামের মানে যোগাযোগ একদম বিচ্ছিন্ন। এখন কোন পথে যাতায়াত হচ্ছে? অনেক ঘুর পথে যাইতে হয়, এদিকে ভান্ডানি হয়ে ডাকুমারি হয়ে আসতে হয় অনেকের। মানে এতে তো মানুষের অনেকটাই সমস্যা হচ্ছে। সামনেই নির্বাচন, কি বলবেন? নির্বাচনের সময় হয়তো নেতা মন্ত্রীরা আসবে, আবার ছবি টবি তুলবে, আশ্বাস দেবেন? যেরকম বন্যার সময়, বন্যার দিন তো কেউ ছিল না, বন্যার পরে অনেক নেতা মন্ত্রী আসছিল, ছবি তুলেই তো তারা চলে গেল, কোনো ব্যবস্থা তো গ্রহণ করলো না। এবার ভোটের সময় আসবে, ছবি তুলবে, চলে যাবে, ব্যবস্থা মনে হয় তো গ্রহণ করবে না। অনেক বলছি, ওদিকেরটা মানে কত নম্বর পার্ট? ওইটা 94, আর এদিকেরটা? এটা 95। মানে এইটা কি আপনার এলাকা? হ্যাঁ মানে আপনাদেরও তো সমস্যা হয়? হ্যাঁ, আমাদেরও সমস্যা হয়। এবার আমরাও তো ওই দিক দিয়ে যাওয়া আসা করি, ওই দিক দিয়ে আমাদের ডকুমেন্ট যাইতে গেলে অনেকটা শর্ট হয়, এদিকে আমাদের অনেক ঘুর পথে যেতে হয়। এখন প্রশ্ন একটাই, কবে তৈরি হবে নতুন ব্রিজ? কবে কাটবে যাতায়াতের এই ভোগান্তি? সেই উত্তর খুঁজছেন ধূপগুড়ির কুল্লাপাড়া এলাকার মানুষ। জলপাইগুড়ি থেকে উৎপল রায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।